হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হাজির হয়েছি দারুণ স্বাদে রূপচাঁদা মাছের টক ঝাল রেসিপি নিয়ে। যারা রূপচাঁদা মাছ এখনও খেতে ভালোবাসে না, তারাও এভাবে বানিয়ে দিলে চেটে পুটে খাবে। আশা করছি আজকে আমার এই মাছের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটিকে এখনও যারা ফলো করে না থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। তো দেখো, আমি এখানে অনেকগুলি মাছ নিয়েছি। কিছু মাছ আমি ভাজি করে তুলে রাখবো, আর কিছু মাছ নিয়ে আমি ঝোল রান্না করব। আর রূপচাঁদা মাছ কিন্তু আমার ভীষণই প্রিয়। তো আমার প্রিয় মাছ বলে আমার জন্য মাছ আনা হয়েছে কালকে বাজার থেকে। আর রূপচাঁদা মাছ প্রিয় কারণ হলো রূপচাঁদা মাছের মধ্যে অনেক তেল থাকে, তার জন্য আমার রূপচাঁদা মাছ খুবই খেতে ভালো লাগে। আর রূপচাঁদা মাছের মধ্যে এরকম তেল থাকে যে এই তেল দিয়েই মাছগুলি ভাজি করে নিতে পারবে, আর এর মধ্যে এক্সট্রা কোনো তেল দিতে লাগে না। তো দেখো, আমি সুন্দর করে এক এক করে সব মাছগুলি আমি দিয়েছি। তো মাছগুলিকে এখন আমি এপিট আর ওপিট করে উল্টে দিচ্ছি। আর দেখ, খুব সুন্দর করে কিন্তু আমি মাছগুলি ভাজি করে নিয়েছি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর, দারুণ লাল লাল হয়ে গেছে। তো মাছগুলি কিন্তু একদমই ভাজি হয়ে গেছে। তো আমি এখন মাছগুলিকে নামিয়ে নেব। দেখো, এখানে কিন্তু আমি সব মাছগুলি নামিয়ে নিয়েছি। আর আমি মাছগুলির মধ্যে অনেকটাই তেল তুলে রেখেছি। এই তেল দিয়ে গরম গরম ভাতের সাথে মাছের ভাজি খেতে খুবই দারুণ লাগে। তো এর মধ্যে আমি কড়াইতে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজি হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি পেস্ট করে দিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা আমি চিরচির করে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে ভাজি করে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর কাঁচা টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু এখন অনেকটাই গরম পড়েছে, তো এই গরমের মধ্যে কাঁচা টমেটো দিয়ে টক ঝাল মাছের ঝোল রান্না করলে খুবই খেতে ভালো লাগবে। তো এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য এগুলিকে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব টমেটোকে। দেখো, আমার টমেটো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। সবগুলি মশলাগুলিও একদমই পুরোপুরিভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে ভাজি করে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো, আমি জলও দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে ভাজি করে রাখা মাছগুলিও আমি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আমি একদমই নাড়াচাড়া করব না। মাছগুলি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন কিছুক্ষণ সময়ের জন্য ঝোলটাকে ফোটানোর জন্য 5 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপাটা তুলে দিয়ে খুব সুন্দর একটা টক ঝালের রেসিপি রান্নার একটা গন্ধ লেগেছে, মানে দারুণ লেগেছে আমার। খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেল। তো এই রান্নাটা কিন্তু এই গরমের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি ফলো করে না থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। তাহলে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব জলদি পৌঁছবে। আবার হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।